আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মতিচুরের লাড্ডু। কম সময়ের মধ্যে আপনারা ঝট করে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আমি এখন ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। ডালটা আমার 2 ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গেছে। আমি এখন পানি থেকে ডালটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। আমার সব ডালগুলো তুলে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো এখন আমি ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ডালটা কিন্তু আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে ডালের পেস্টটাকে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম হলেই এগুলো ভেজে নিতে হবে। বেশি লাল লাল করেও ভাজা চলবে না, হালকা হালকা লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। আমি এখানে রিফাইন তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে গাওয়া ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই দোকানের মতো মতিচুর লাড্ডু আপনারা ছোলার ডাল দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু একদমই দোকানের মতোই লাগবে। আমি এখন এখানে চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি পানির সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমার গলে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ। আমি মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের স্মেলটা বেরিয়ে আসে। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। আর এখানে আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি কালারের জন্য জাফরান দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলে আপনারা ফুড কালার দেবেন। আমি কিন্তু এখানে চিনি শিরাটা ফুটে একটু চ্যাটচ্যাটে হয়ে যাওয়ার পর আমি এখানে ফুড কালারটা অ্যাড করেছি গ্যাসের ফ্লেমটা অফ করে। আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে এখন আমি মিক্সার জারে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। তো আমি এখানে কিন্তু একটু দানা দানা রেখেই ব্লেন্ডটা করেছি, একদম মিহি করলে খেতে ভালো লাগবে না। আমি এখন কড়ায় 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আমন্ড। আপনারা চাইলে আমন্ডের পরিবর্তে কাজু অথবা মগজদানাও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুধু আমন্ড ছিল, তাই আমি শুধু আমন্ডটাই ব্যবহার করেছি। ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। আমি সেম কড়াতে আবারও 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়িয়ে রাখা ছোলার ডালের বড়াগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। তো আপনারাও বাড়িতে এইভাবে ছোলার ডাল দিয়ে মতিচুরের লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো খেতে হয়। এখন আমি এর মধ্যে সেই চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি
আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। তো বাদামটা মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি এই মিশ্রণটা প্লেটে তুলে নিচ্ছি। মিশ্রণটা যখন হালকা গরম থাকবে তখন আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে লাড্ডু শেপ দিয়ে দেব। এভাবেই আমি সবকটা লাড্ডুকে তৈরি করে নিলাম। দেখতেই পেলেন কত সহজে ছোলার ডাল দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।